আমি একটু লজিস্টিক স্ট্যাটাসটাও দেখাবো, তারপরে আমি কর্নেল চৌধুরীর কাছে আবার যাব। পরের গ্রাফিক্স পয়েন্টে আসতে বলবো। লজিস্টিক অবস্থা কিরকম? গোলা বারুদ অত্যন্ত কম, প্রয়োজনের থেকে 25% লোড রয়েছে। ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধ শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নেক্সট কি বলা হয়েছে? চিকিৎসা সরঞ্জামের অভাব, 12 জন আহত, হাঁটাচলা করতে অক্ষম। আমি কর্নেল চৌধুরীর কাছে যাব। কর্নেল চৌধুরী, এই রকম একটা অবস্থা হলো কেন? পাকিস্তান তো যুদ্ধ করেনি এখনো পর্যন্ত, তাতেই এত লজিস্টিকের খারাপ অবস্থা কিভাবে হয়? তাহলে কি তারা একটা ট্রায়াল দিচ্ছিল? ট্রায়াল দিতে গিয়ে কি তাদের সেনাবাহিনীর এই অবস্থা নজরে এলো? না, এটা ট্রায়াল না, এটা যে মোবিলাইজেশন হয়েছে, যে অ্যালার্ট হয়েছে, অপারেশন অ্যালার্ট হয়েছে, এবং ভারতীয় সৈন্য যখন অ্যালার্ট হয়, এবং ওরা তো বলেছে যে সিমলা ট্রিটি, সিমলা এগ্রিমেন্ট ওরা ট্রিটি মানছে না, এই চুক্তি ওরা মানে না। যখন ওরা মানছে না তো লাইন অফ কন্ট্রোলে তো মানা দরকার নেই। সিমলা ট্রিটি ইজ জাস্ট দ্য লাইন অফ কন্ট্রোল। তো আমাদের মানে এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো দ্বিধা নেই, যদি আমাদের আঘাত করে, প্রত্যাঘাত এমন ভয়ঙ্কর হবে যেটা এই সিচুয়েশন রিপোর্ট, এই 17 ইনফেন্ট্রি পাকিস্তানে যেটা ওদের ওয়ান করে ওদের কোর কমান্ডারকে পাঠিয়েছে, খুব পরিষ্কার করে লেখা, ভারতীয় সৈনিক সামরিক বাহিনী এখনো মুভমেন্ট করেনি ডিফেন্সিভ পজিশন থেকে। লাইন অফ কন্ট্রোলের ডিফেন্সিভ পজিশন থেকে কি হতে পারে সেটা খুব পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি। ওদের সিচুয়েশন রিপোর্টে ওদের পোস্ট ভেঙে গেছে, যেমন একটা দেয়া আছে চার্লি পোস্ট, চার্লি মানে আলফা ব্রাভো চার্লি কোম্পানি। সো ইট ইজ অ্যাবাউট আ চার্লি কোম্পানি। চার্লি কোম্পানি যতগুলো পোস্ট লাইন অফ কন্ট্রোলে থাকে সেখান থেকে ওদের রিট্র্যাক্ট করতে হচ্ছে, এবং অ্যাট্রিশন এত হচ্ছে যে এত বম্বার্ডমেন্ট হচ্ছে মোটর এবং শেলিং, তাতে কিছু লোক ইনজোর্ড হয়েছে, তারা চলতে পারছে না, এবং দে হ্যাভ আস্কড ফর অ্যাডিকুয়েট রিএনফোর্সমেন্ট। আরো কোম্পানি আমাদের চাই, আরো রাইফেল কোম্পানি আমাদের চাই, এবং ওদের যে আর্মামেন্ট অ্যামিনেশন সেগুলো ডিপ্লিট হয়ে গেছে। এমনি পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন যা অবস্থা, এবং তাদের কমপ্লিট এই যে আর্মামেন্ট, আর্মস, তেল, বিশেষ করে এই সময় মুভমেন্টের জন্য, এবং খাদ্য, এই মানে ট্রুপ ক্যানট মুভ উইথ এমটি স্টমাক, এই সমস্তটাই কিন্তু পাকিস্তানে এই সময় লজিস্টিক্সে দেয়ার ইজ আ প্রবলেম। এন্ড দেয়ারফর এই সিচুয়েশন রিপোর্টটা দেখছি, এই রিপোর্টটা মেক্স ভেরি ক্লিয়ার, যদিও এটা একটা সেক্টরের রিপোর্ট বা একটা ডিভিশনের রিপোর্ট, বাট ইট গিভস দ্য ক্লিয়ার পিকচার অফ দ্য এন্টায়ার। এটা একটা ওয়ান কোর ইজ ওয়ান অফ দ্য মোস্ট এই প্রশ্নটা আপনার কাছে কর্নেল চৌধুরী, যেখানে পাকিস্তানের সেনার অভ্যন্তরীণ অবস্থা এই কদিনেই এই রকম, এই সিচুয়েশনে গিয়ে পৌঁছেছে, তাহলে তাদের আস্ফালনটা কিভাবে এতটা যে তাদের গরম রক্ত গরম করা কথা? তারা বলছে যে হয় এই সিন্ধু চুক্তি থাকবে, না হলে সেখানে লাল বইবে, লাল রং হয়ে যাবে সেখানকার, তারপরে তাদের এই অবস্থা। তাহলে আস্ফালনটা তারা করে কিসের ভিত্তিতে? দেখুন, আমরা তো একটা বাংলা প্রভাব জানি যে গর্জন করে সে বর্ষা হয় না। তো একই ভাবে পাকিস্তানে আমরা 71-এ দেখেছি, কার্গিল দেখেছি, এবং ওদের সাথে তো 3বার কনভেনশনাল ওয়ারফেয়ার হয়েছে, তারপরে একটা কার্গিল হয়েছে, এবং বিভিন্ন সময় স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। একটা সার্জিক্যাল স্ট্রাইক ভারতবর্ষ জানে, দেখেছে, এবং অন্য সময় ধরুন তার আগে সরকারের সময়ও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বিভিন্ন সার্জিক্যাল স্ট্রাইক, সেগুলো পর্দার সামনে আসেনি, টিভির সামনে আসেনি, ভারতবর্ষ জানতে পারেনি। তো ভারতীয় সামরিক বাহিনী যদি একটু মুভমেন্ট করে, এটা ইচ্ছা, মানে ভারত হচ্ছে 140 কোটি দেশ, একটা বিরাট হাতি, সে যদি একটু নড়ে চড়ে ওঠে, তার মানে পাকিস্তানের কি অবস্থা হচ্ছে, ঘাম বেরোচ্ছে, এবং পাকিস্তানের মুভমেন্ট হয়নি এখনো। অনলি গোলাবর্ষণে তাদের একটা ব্যাটালিয়নের একটা কোম্পানি, চার্লি কোম্পানি, একদম শেষ হয়ে গেছে, তাদের ভেঙে চৌচির হয়ে গেছে, জওয়ানরা অলরেডি ইনজোর্ড। তারা চাইছে আরো 10টা রাইফেল কোম্পানি টু ফর সাপোর্ট। ইচ কোম্পানি ইজ অ্যাবাউট 80 to 100 men, so they are asking for, মানে 10টা মানে ইট ইজ মোর দ্যান 1.5-2 battalions, যেটা ওদের লাইন অফ কন্ট্রোলে ইনএফেক্টিভ। জাস্ট ভারতবর্ষের সামরিক বাহিনী শুধু একটু মুভ করেছে, এবং যে সিজফায়ার, সেটা সেই চুক্তিটা যেহেতু ওরা মানছে না, সেই লঙ্ঘন যে ওরা করেছে, যেমন আমাদের এই ধরুন লাইন অফ কন্ট্রোলে এক্স্যাক্টলি পজিশনটা আমি বলছি না ক্যামেরার সামনে, কিন্তু যেভাবে ফায়ার ইউনিট আমাদের ধরুন 100টা অথবা 150টা ফায়ার ইউনিট একটা পোস্ট অথবা দুটো পোস্টের উপর ফায়ারিং করতে, সেটা আর কিছু থাকবে না, ধুলো হয়ে যাবে, মিশে যাবে, ডাস্ট হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। তো দেয়ারপর ওদের চিন্তা, এবং আমরা জানি যে কত সামরিক বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনীর অফিসার এবং
জওয়ান তারা অলরেডি এই ভয় পেয়ে তারা চিঠি দিয়ে দিয়েছে, রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। সেই কথাও আমরা ডিসকাস করেছি। আমরা এটাও জানি যে জিএসকিউ রাওয়ালপিন্ডি থেকে তারা কফিনের অর্ডার দিয়েছে একটা বিদেশি কোম্পানিকে। মানে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। পাকিস্তান আর্মি লড়াই করতে শুরু করলো না, তার মধ্যে তারা কফিন অর্ডার দিচ্ছে। তাদের সৈন্যর মোরাল এবং মনোবল এত তলান্নিতে তারা রেজিগনেশন লেটার পাঠিয়ে দিচ্ছে। তারা লড়াই করতে চায় না ভারতবর্ষের সঙ্গে। এখনো ভারতবর্ষ মুভমেন্ট করেনি এবং ভারতবর্ষ লড়াই করবে কিনা লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ক্রস করে, এটা একটা বিগ কোয়েশ্চেন। আমরা লড়াই মানেই যে সামনে গিয়ে লড়াই, দেয়ার আর ওয়েজ অফ ওয়ার। ওয়ার ডক্টরিন হ্যাজ চেঞ্জ। ওয়ার ডক্টরিন ইজ নট দ্যাট এই কোলাবাড়ি এদিক দিয়ে গেলাম, লাইন অফ কন্ট্রোল করলাম, ট্যাঙ্ক গেল। নো, war doctrine in 2025 it has changed. There is a new war doctrine. তো ভারত সেই ডক্টরিনে কিরম ভাবে পাকিস্তানের উপর প্রহার করবে সময় বলবে। এটা আমরা লাইন অফ কন্ট্রোল নাও ক্রস করতে পারি, আমরা আইবি নাও ক্রস করতে পারি এবং ক্রস করতেও পারি, এবং সেটা এয়ার সুপিরিয়রিটিতে হবে, নেভাল বেসে হবে। আমরা একটা যেটা কোনোদিন ডিসকাস করিনি, দেয়ার ইজ স্পেস, আমরা স্পেস ওয়ারফেয়ারও করতে পারি। সো রিয়েলি যারা যারা ভাবছে যে লড়াই মানেই শুধু লাইন অফ কন্ট্রোল, পাকিস্তান ভাবছে এবং ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবে অথবা কোনো ফাইটার জেট গিয়ে স্ট্রাইক করবে যেমন বালাকোট, না। ওয়ার ডক্টরিন হ্যাজ চেঞ্জড। দেয়ার আর সেভারাল ওয়ার, এটা নিয়ে তো ডিসকাস করলে অনেক সময় লাগবে। তো দেয়ার ইজ এ কোল্ড স্টার্ট ওয়ার ডক্টরিন। কিন্তু ভারত সবে নড়াচড়া দিয়েছে, তাতেই পাকিস্তানি সেনার এই চিঠিটা ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, তাতেই দেখা যাচ্ছে যে পাকিস্তান সেনার কি অবস্থা। এবং এই চিঠিতে আরো বেশ কয়েকটা বিষয় উল্লেখ রয়েছে। তারা ভয় পাচ্ছে যে আগামী 12 ঘন্টায় না ভারতীয় সেনার হাতে তাদের শেষ হয়ে যেতে হয়। আসুন সেদিকে আবার নজর রাখি। কাঙাল পাকিস্তান খেতে পায় না অথচ যুদ্ধের জিগির তোলে। কিন্তু দেখুন তাদের সেনার চিঠিতে পরিষ্কার যে কি অবস্থা সেনার, রীতিমতো হাহাকার। আসুন কি লেখা রয়েছে এই চিঠিতে, আর কি জানানো হয়েছে আপনাদেরকে দেখাই। লজিস্টিক অবস্থা কি দেখে, আর কি রয়েছে, যোগাযোগের অবনতি, 3টে রেডিও সেট কাজ করছে মাত্র। এবং তারপরে আর কি বলা হয়েছে সেটা এবার আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা, রীতিমতো হাহাকার। দেখুন, শত্রু সক্রিয়ভাবে দুর্বল স্থানগুলির জন্য অনুসন্ধান করে আঘাত হানছে। সক্রিয়ভাবে যে দুর্বল জায়গাগুলো রয়েছে, শত্রু মানে এখানে ভারত, ভারত দুর্বল জায়গাগুলোকে দেখে আঘাত করছে।